नमस्कार बंधुरा, आज आमी आपनादेर संगे शेयर करछि दुर्गापूजा उपलक्षे निरामिष लुचि आलुर दम। अनेकेई षष्ठी और अष्टमीर दिन उपोस थाको, এই রেসিপিটা করে সেই দিন খেতে পারো। তার জন্য আমি কয়েকটা আলু এভাবে ছিলে নিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবার আমি একটা ছুরির সাহায্যে হাফ হাফ করে কেটে নিচ্ছি। হাফ হাফ করে সমস্ত আলুগুলো কেটে নিয়ে আমি রেখে দিলাম। অন্যদিকে লুচির জন্য 250 ময়দা নিয়েছি আর সামান্য লবণ আর সামান্য চিনি দিলাম। চিনিটা দিলাম মিষ্টি হবে না, কিন্তু খেতে ভালো লাগে লুচিগুলো। আর দিলাম 2 চামচ সাদা তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি। এবার একটা মুঠ করে দেখিয়ে দিচ্ছি, ডেলা বেঁধে যাচ্ছে, প্রেস দিলে ভেঙে যাচ্ছে। ময়াম হয়ে গেছে, এর মধ্যে হালকা অল্প অল্প জল দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। ডো তৈরি হয়ে গেছে, খুব নরম না খুব শক্তও না। এবার ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছি। আর এদিকে আলুগুলো সামান্য হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম আলুর দমটা করার জন্য। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে আমি সরষে তেল দিলাম। অনেকেই সাদা তেল বা ঘি দিয়েও করতে পারো। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি মেখে রাখা আলুগুলো আমি এক এক করে দিয়ে দিলাম। 12 থেকে 15 মিনিট আমি হালকা আঁচেই ভালো করে ভেজে নিব। এতেই 70 থেকে 80% আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে যাবে, আর বাকিটা আমি ঝোলের সঙ্গে সেদ্ধ করে নেব। এবার লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এবার ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখলাম। ওই তেলের মধ্যে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 2টো এলাচ, 2টো লবঙ্গ আর দারচিনি 2 টুকরো, 1 চামচ জিরে, গোটা জিরে আর হাফ চামচ অল্প একটু দিলাম হিং দিয়ে ওর মধ্যেই আবার কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ওর মধ্যে আদা বাটা আর 2টো কাঁচা লঙ্কা বাটা আর আগে থেকে টমেটো একটা বেটে রেখেছিলাম, সেই টমেটো বাটাটা দিয়ে কয়েক মিনিট ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে গুঁড়ো মশলা একটু হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো, যে যেরকম ঝাল খাও সেরকম দেবে, আর কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে কয়েক মিনিট নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আগে থেকে ফেটিয়ে রাখা একটু দই দিয়ে দিলাম। লো হিটেই দইটা দেবেন, আর থাকলে ফেটে যাবে ফুল হিটে থাকলে। এবার আমি 2.5 চামচ ছোটো চামচে কাজু বাটাটা দিয়ে দিলাম, আর ওই বাটিটা ধোয়া আমি জল একটু দিয়ে দিলাম। দিয়ে আমি কয়েক মিনিট ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ আমি মশলাটা কষে নিচ্ছি। তেল ছেড়ে দিয়েছে, এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়েও কয়েক মিনিট ভালো করে কষে নিচ্ছি। এর মধ্যে আমি পরিমাণ মতো এবার লবণ দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। যেহেতু আমি টমেটো পিউরি আর দই দিয়েছি সেটা ব্যালেন্স করার জন্য। এবার যে যেরকম গ্রেভি করবেন সেরকম জল দিয়ে দিবেন। আমি 1.5 বাটির মতো জল দিয়ে আমি আরও 15 মিনিটের মতো ভালো করে ঢাকা দিয়ে রান্না করে নিব। আমি 15 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে দিয়েছি। গ্রেভি কত সুন্দর হয়েছে। এবার আমি গরম মশলা গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এবার ওর মধ্যে 1 চামচের মতো নামানোর আগেই ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে ভালো করে মিক্স করে আমি ঢাকা দিয়ে দিলাম, নামিয়ে অন্যদিকে রেখে দিলাম। আলুর দম রেডি হয়ে গেছে। অন্যদিকে লুচির জন্য যে ডোটা রেখেছিলাম দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি এটা লেচি কেটে নিচ্ছি। এবার আমি সামান্য তেল নিয়ে হাতে লেচিগুলো গোল গোল করে নিচ্ছি, গোল করে থালায় রেখে নিচ্ছি। আর ভাজার জন্য আমি একটা প্যান বসিয়ে দিলাম, সাদা তেলে আমি ভেজে নিব, গরম করার জন্য দিয়ে দিয়েছি। আর লুচিটা করার জন্য আমি লুচি মেকার নিয়েছি, সামান্য তেল লাগিয়ে নিলাম। একটা ডো দিয়ে আমি 2 বার প্রেস করে দিলাম, আর লুচিটার তেলটা আমি গরম করে নিয়েছি, ওর মধ্যে ছেড়ে দিলাম। দেখুন ফুলে গেছে। হাই হিট থাকলে লুচিগুলো ভালো ফোলে, লো হিটে লুচিগুলো ঠিক হয় না, তাই হাই হিটে আমি ভেজে নিলাম। এভাবে আমি সব ভেজে নিব। আর রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন। এভাবে আমি সমস্ত লুচিগুলো তৈরি করে নিয়েছি। এবার পরিবেশনও করে দিয়েছি। এটা ষষ্ঠী বা অষ্টমীর দিনে দুপুরে বা রাতে খেতে পারো। এবার আমি একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি। এটা খেতে খুব টেস্টি হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।